মাত্র 1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো দারিদ্র্যের হার বাড়িয়ে, মাথাপিছু আয় কমিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, ঘরে ঘরে হাহাকার, মানুষের লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, জঙ্গলে লাশ, লাশ আর লাশ। কত মানুষ যে হত্যা করেছে তার হিসেব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব পোড়ানো, আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। 15ই জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। দায় মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, এদের কোনো বিচার হবে না। তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে, বা ছাত্ররা যারা মারা গেছে, যারা সত্যিকার মারল, সেই 7.62 বুলেট ব্যবহার করা হলো, কারা করলো সেই হিসেব নেই, সেটা কিন্তু বের করেনি। আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটিকে ইউনূস কাজ করতে দেয় নাই। আমি 18 তারিখেই, 16 তারিখে যখন আবু সাঈদ মারা গেল, 18 তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। তখনও 6 জন মারা গেছে। আমি তো লাশ চাইনি। লাশ যে ক্ষমতায় যাওয়া, এটা তো আমার নীতি না, কিন্তু ইউনূসের নীতি ছিল। আবার তারেক জিয়া লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল লাশ ফেলার সরকার পড়ে যাবে, সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা তারা করেছিল। সেইভাবেই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, সেখানে দেখানো হলো মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল, ঠিক। 2 হাত তুলে আবু সাঈদ বুকে গুলি নিল। আর যখন মামলা চলছে আমার বিরুদ্ধে, সেই মামলায় আবু সাঈদের বাবা সাক্ষী দিয়ে কী বললেন? বুকে গুলি চলে নাই, তিনি আর কিছু বললেন না, তিনি বলেন মাথার পিছনে গুলি লেগেছে। আপনি একবার চিন্তা করেন তো, সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাঈদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল। আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাঈদের মাথার পিছনে গুলি, উনি যখন লাশ ধোয়াতে গেছেন গল গল করে রক্ত পড়ছে। আবার কোর্টের মধ্যে নাটক আর তামাশাটা কি, ওখানে একজন প্রসিকিউটর, সে আবার তাড়াতাড়ি, আবার হুইল চেয়ারে চলে, সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না, পিছনে না, সামনে সামনে, বুকে বুকে বলেন। তার বাবা বলছে না, পিছনে গুলি, আমি নিজে দেখছি। কোনটা গ্রহণ করবেন? দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায়, যাদের কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পচানোর চেষ্টা, আমাকে পচানো, আমার পরিবার সহ, কাকে বিশ্বাস করবেন? বাবাকে? হ্যাঁ, গুলি লেগেছিল কি? রাবার বুলেট। ওর শরীরটা পুরো রাবার বুলেটের ঝাঁঝা ছিল। রাবার বুলেট চামড়ায় লাগে, এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না।